আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر إلى الذين خرجوا من ديارهم وهم ألوف حذر الموت فقال لهم الله موتوا ثم أحياهم إن الله لذو فضل على الناس ولكن أكثر الناس لا يشكرون. وقاتلوا في سبيل الله واعلموا أن الله سميع عليم. من ذا الذي يقرض الله قرضا حسنا فيضاعفه له أضعافا كثيرا والله يقبض ويبسط وإليه ترجعون. ألم تر إلى الملأ من بني إسرائيل من بعد موسى إذ قالوا لنبي له ابعث لنا ملكا نقاتل في سبيل الله قال هل عصيتم إن كتب عليكم القتال ألا تقاتلوا قالوا وما لنا ألا نقاتل في سبيل الله وقد أخرجنا من ديارنا وأبنائنا فلما كتب عليهم القتال تولوا إلا قليلا منهم والله عليم بالظالمين. وقال لهم نبيهم إن الله قد بعث لكم طالوت ملكا قالوا أنى يكون له الملك علينا ونحن أحق
بالملك منه ولم يؤت سعة من المال قال إن الله اصطفاه عليكم وزاده بسطة في العلم والجسم والله يؤتي ملكه من يشاء والله واسع عليم. وقال لهم نبيهم إن آيات ملكه أن يأتيكم التابوت فيه سكينة من ربكم وبقية مما ترك آل موسى وآل هارون تحمله الملائكة إن في ذلك لآيات لكم إن كنتم مؤمنين। آمنت بالله। সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সূরা আল বাকারার 32 রুকুর 6টি আয়াত পড়ার জন্য তৌফিক দান করেছেন। সেই জন্য আমরা আবারও শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিনের দরবারে আলহামদুলিল্লাহ বলে। পত্র রুকুর আয়াতের সাধারণ অর্থ হচ্ছে, তুমি কি দেখোনি তাদেরকে যারা বের হয়ে গিয়েছিল তাদের আবাসভূমি থেকে মৃত্যুর ভয়ে, অথচ তারা সংখ্যায় ছিল হাজার হাজার। অতঃপর আল্লাহ তাদের বললেন, তোমরা মরে যাও। তারপর আল্লাহ তাদেরকে জীবিত করলেন। নিশ্চয় আল্লাহ মানুষের প্রতি অনুগ্রহশীল। কিন্তু অধিকাংশ মানুষ কৃতজ্ঞতা পেশ করে না। আর তোমরা আল্লাহর পথে লড়াই করো এবং জেনে রেখো, অবশ্যই আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ। এমন কে আছে যে আল্লাহকে উত্তম ঋণ দিবে, অতঃপর তিনি তা বহু গুণ বৃদ্ধি করে দিবেন। আর আল্লাহই সংকুচিত করেন এবং প্রশস্ত করেন, আর তোমাদেরকে তারই দিকে ফিরে যেতে হবে। তুমি কি দেখোনি মুসার পরে বনী ইসরাইলের দলপতিদেরকে যখন তারা বলেছিল তাদের নবীকে, আমাদের জন্য একজন বাদশা ঠিক করে দিন যাতে আমরা আল্লাহর সাথে লড়াই করতে পারি। তিনি বললেন, এমন সম্ভাবনা তো নেই যে তোমাদের প্রতি লড়াইয়ের বিধান যদি দেওয়া হয় তখন আর তোমরা লড়াই করবে না। তারা বলল, আমাদের কি হয়েছে যে আমরা লড়াই করব না আল্লাহর পথে, অথচ আমরা বহিষ্কৃত হয়েছে আমাদের আবাসভূমি থেকে ও আমাদের সন্তান সন্ততি থেকে। অতঃপর যখন বিধান দেওয়া হলো তাদের প্রতি যুদ্ধে, তখন তাদের মধ্যে সামান্য কিছু লোক ছাড়া সকলেই পৃষ্ঠ প্রদর্শন করল। আর আল্লাহ জালিমদের সম্পর্কে সবিশেষ অবহিত। আর তাদের নবী তাদেরকে বলেছিল, নিশ্চয় আল্লাহ তোমাদের জন্য তালুতকে বাদশা করে পাঠিয়েছেন। তারা বলল, তার রাজত্ব আমাদের উপর কিরূপে হবে, অথচ আমরাই তার চেয়ে রাজত্বের অধিক হকদার, আর তাকে দেওয়াও হয়নি সম্পদের প্রাচুর্য। নবী বলল, অবশ্যই আল্লাহ তাকে তোমাদের উপর মর্যাদা দান করেছেন এবং তাকে প্রসারতা দান করেছেন দৈহিক শক্তি ও জ্ঞানে। আর আল্লাহ নিজ রাজত্ব
যাকে চান তাকেই দান করেন এবং আল্লাহ প্রাচুর্যময় সর্বজ্ঞ। আর তাদের নবী তাদেরকে বলল, তার রাজত্বের নিদর্শন হলো তোমাদের নিকট আসবে একটা সিন্দুক, যাতে থাকবে প্রশান্তি তোমাদের প্রতিপালকের নিকট থেকে এবং মুসার বংশধর ও হারুনের বংশধরদের কিছু পরিত্যক্ত সামগ্রী, তা বহন করে আনবে ফেরেশতাগণ। অবশ্যই তাতে তোমাদের জন্য নিদর্শন বিদ্যমান, যদি তোমরা প্রকৃতই মুমিন হয়ে থাকো। আলহামদুলিল্লাহ, আমরা উক্ত আয়াতসমূহের সাধারণ অর্থ শুনলাম। ইহার কয়েকটি শব্দের বিস্তারিত ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। মানজাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা, এমন কি আছে যে আল্লাহকে উত্তম ঋণ দিবে। কর্জে হাসানা শব্দের আবিধানিক অর্থ উত্তম ঋণ। এর দ্বারা খাঁটি নিয়তে শুধুমাত্র নেকি অর্জনের আশা নিয়ে আল্লাহর ওয়াস্তে স্বার্থহীনভাবে বিনা লাভে ঋণ দেওয়া বোঝানো হয়েছে। আল্লাহ তাআলা এটাকে নিজের জন্য ঋণ গণ্য করেছেন এবং ওয়াদা করেছেন যে তিনি শুধু এর আসলেই পরিশোধ করবেন না, বরং আসলের কয়েক গুণ বেশি পরিশোধ করবেন। কর্জ ও দায়ন দুটি শব্দের অর্থই ঋণ। দায়নের সাথে লাভ জড়িত থাকতে পারে, কিন্তু কর্জের সাথে এরূপ কোনো লাভ যোগ হতে পারে না। তাছাড়া দায়ন তোলার জন্য তাগাদা দেওয়া যায়, কিন্তু কর্জে হাসানার ক্ষেত্রে তাগাদা দেওয়া যায় না। মিম্মা তারাকা আলো মুসা ওয়া আলো হারুনা তাহমিলুহুল মালাইকা। এই ব্যাপারে বাইবেলের বর্ণনা কোরআন থেকে কিছুটা ভিন্নতর, তবুও তা থেকে মূল বর্ণনা সম্পর্কে অনেকটা ধারণা লাভ করা যায়। বাইবেলের বর্ণনা থেকে জানা যায় যে এই সিন্দুকটি, যাকে বনী ইসরাইল প্রতিশ্রুতির সিন্দুক বলে থাকে, এক লড়াইয়ে ফিলিস্তিনি মুশরিকরা বনী ইসরাইল থেকে ছিনিয়ে নিয়ে যায়। কিন্তু মুশরিকরা এটাকে ছিনিয়ে নিয়ে যে শহর ও যে লোকালয়ে রেখেছিল সেখানে মহামারী দেখা দেয়। ফলে তারা ভীত হয়ে সিন্দুকটিকে একটা গরুর গাড়িতে রেখে গাড়িটি হাঁকিয়ে দেয়। সম্ভবত এই ঘটনার দিকেই কোরআন মাজিদ নিম্নোক্ত ভাষায় ইঙ্গিত করেছে যে সে সময় সিন্দুকটি ফেরেশতাদের সংরক্ষণাধীন ছিল, কেননা গাড়িটিকে চালকবিহীনভাবেই হাঁকিয়ে দেওয়া হয়েছিল এবং আল্লাহর নির্দেশে ফেরেশতাদেরই এ কাজ ছিল যে তারা গাড়িটিকে হাঁকিয়ে বনী ইসরাইলের জনপদে নিয়ে এসেছিল। কোরআনের বর্ণনা এই সিন্ধুকে তোমাদের অন্তরের প্রশান্তির সামগ্রী রয়েছে। বাইবেলের বর্ণনায় এর মূল তথ্য এটাই বোধগম্য হয় যে বনী ইসরাইল এটাকে নিজেদের জন্য অত্যন্ত বরকতময় এবং নিজেদের বিজয় ও সাফল্যের প্রতীক মনে করত। যখন সিন্দুকটি তাদের হাতছাড়া হয়ে গেল, তখন পুরো জাতিটাই হীনবল হয়ে পড়ল এবং প্রত্যেক ইসরায়েলি মনে করতে থাকলো যে আল্লাহর রহমত তাদের নিকট থেকে ফিরে গেছে, এখন থেকে তাদের দুর্দিন এসে গেছে। সুতরাং সিন্দুকটি ফিরে পাওয়া ছিল তাদের অন্তরের প্রশান্তির কারণ, যার বদৌলতে তারা হারানো সাহস ফিরে পায়। মুসা ও হারুন পরিবারের পরিত্যক্ত বরকতময় সামগ্রী যা সিন্ধুকে রক্ষিত ছিল, এর অর্থ সেই ফলকসমূহ যেগুলো আল্লাহ তাআলা তুরি সাইনা তথা সিনাই পর্বতে মুসা আলাইহিস সালাতু সালামকে দিয়েছিলেন। এছাড়া তাওরাতের সেই মূল কপিটিও ছিল যা মুসা আলাইহিস সালাতু সালামের নিজে লিখিয়ে নিয়ে বনী লাবিকে সমর্পণ করেছিলেন। এছাড়া তাওরাতের সেই মূল কপিটিও ছিল যা মুসা আলাইহিস সালাম নিজে লিখিয়ে নিয়ে বনী লাবিকে সমর্পণ করেছিলেন। একটি বোতলে কিছু মান্না ও রক্ষিত ছিল, যাতে পরবর্তী বংশধররা আল্লাহ তাআলা সেই মহান রহমতকে স্মরণ করতে পারে, যা সেই ঊষর মরুতে তাদের পিতামহের উপর বর্ষিত হয়েছিল। সম্ভবত মুসা আলাইহিস সালামের সেই লাঠিটিও সেই সিন্ধুকে রক্ষিত ছিল, যার মাধ্যমে তার উচ্চ মর্যাদা সম্পন্ন মুজিজা তথা অলৌকিকতার প্রকাশ ঘটেছিল। আলোচ্য আয়াতের মাধ্যমে আমরা যা শিক্ষা লাভ করতে পারি তা হচ্ছে,
পৃথিবীতে মানুষের মৃত্যু অবশ্য সম্ভবই। কোন প্রাণীর পক্ষেই মৃত্যুকে এড়ানো সম্ভব নয়। মৃত্যু নির্ধারিত সময়ে সংঘটিত হবে, তাই মৃত্যু থেকে পলায়ন করার চেষ্টা অর্থহীন, আর তা আল্লাহর অসন্তুষ্টিরও কারণ। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। 2 নাম্বার আমরা শিখতে পারি, প্লেগ মহামারী কোথাও দেখা দিলে সে এলাকায় যাওয়া থেকে বিরত থাকতে আল্লাহ রসুল নির্দেশ দিয়েছেন। আবার মহামারী কবলিত এলাকা থেকে পলায়ন করাও বৈধ নয়। 3 নাম্বার শিক্ষা, জিহাদ থেকে যারা পলায়ন করবে তারা আল্লাহর ঘোষণা অনুসারে জালিম। 4 নাম্বার শিক্ষা আমরা পেতে পারি, তা হচ্ছে আল্লাহর পথে জীবনপণ লড়াই করে যাওয়ার মধ্যেই জীবনের সার্থকতা। 5 নম্বর শিক্ষা, আল্লাহর পথে ব্যয় করলে আল্লাহ তা বহু গুণে বৃদ্ধি করে মৃত্যুর পরবর্তী জীবনে প্রতিদান দেবেন। মানুষকে অবশ্যই আল্লাহর নিকট ফিরে যেতে হবে, আর এ প্রতিদান হবে জান্নাত। নেতৃত্বে যোগ্য সেই ব্যক্তি যার নিকট ওহীর যথাযোগ্য জ্ঞান রয়েছে এবং তৎসঙ্গে রয়েছে শারীরিক সামর্থ্যতা। এক্ষেত্রে সম্পদের প্রাচুর্যতা শর্ত নয়। মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে এই আয়াত থেকে আমরা যা শিখলাম তা আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে এবং আমাদের রাষ্ট্রীয় জীবনে পালন করার জন্য তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।